ফ্রিজে তেমন হচ্ছে কাঁচা বাজার ছিল না, তো শুধুমাত্র টমেটো ছিল। তো টমেটোটা হচ্ছে দিয়ে আর কি মজার মজার হচ্ছে রান্না করে ফেললাম সকাল সকালে। তো আজকেও কিন্তু হচ্ছে ভিডিওটা আর কি সকাল থেকে শুরু করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো কি রান্না করলাম তো সেটা হচ্ছে শেয়ার করব। তো এখানে কিন্তু হচ্ছে তো আর কি মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। তো টমেটোগুলি হচ্ছে দিয়ে দিলাম আমি। আর হচ্ছে টমেটো দিয়ে কিন্তু হচ্ছে গুতুম মাছ আর কি ভুনা করব আমি। আর হচ্ছে টমেটো দিয়ে যে কোনো হচ্ছে মাছ রান্না করলে খেতে বেশ লাগে আমার কাছে। আর বেশিরভাগ হচ্ছে সিজনের যদি টমেটো হয় তাহলে তো কোনো কথাই নাই। যাই হোক, এখানে কিন্তু একটু পানি দিয়ে তো টমেটো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তো বেশ কিছুক্ষণ হচ্ছে রান্না করে নেব। তো টমেটোটা হচ্ছে একটু নরম হওয়া পর্যন্ত। আর এতে এখানে হচ্ছে একটু ডাউলটা হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো বেশ কিছুদিন আগে কিন্তু আমি বড়া বানাইছিলাম, তো একটুখানি হচ্ছে ডাউল আমি রেখে দিয়েছিলাম। তো এই তো ডাউলটা হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে। আর এখানে একটু শুকনো মরিচের গুঁড়া, হলুদ, তারপর হচ্ছে জিরা, ধনিয়া, আদা, রসুন এবং হচ্ছে পরিমাণ মতন আর কি পেঁয়াজ কুচিটা দিলাম। তো বড়ার ভিতরে আমার কাছে মনে হয় যে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে। তো দাঁতের নিচে পড়লে কিন্তু খুবই ভালো লাগে। আর হচ্ছে বড়াটা কিন্তু গরম গরমে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, তেলটা গরম হয়ে আসলে কিন্তু হচ্ছে বড়াগুলি দিয়ে দিতেছি। আর হচ্ছে বড়াটার হচ্ছে সাইজটা একটু বেশি আর কি বড় দিতেছি, যেহেতু হচ্ছে সকালের আর কি রান্না। তো সকালের রান্না মানে হচ্ছে আমার অনেকটা হচ্ছে তাড়াহুড়া আর কি লেগে যায়। আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি হচ্ছে সকালের রান্নাটা আমি রান্না করে বেরোতে পারবো ততটাই হচ্ছে ভালো। যাই হোক, আর এতে এখানে কিন্তু হচ্ছে আমি গুতুম মাছগুলো আর কি দিয়ে দিলাম। তো গুতুম মাছটা হচ্ছে দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দেবো। তো ঝোলটা হচ্ছে গাঢ় হওয়া পর্যন্ত আর কি আমি রান্না করে নেব। আর এই তো এদিকে দেখা যাইতেছে গুতুম মাছ হচ্ছে দিতে দিতে কিন্তু হচ্ছে বড়াটা আর কি বেশি আর কি ভাজা হয়ে গেছে। যাই হোক, অনেকটা হচ্ছে আর কি পুড়ে যায় না, পুড়ে গেলে তো হচ্ছে খাওয়াই আর কি যাইতো না, তো একটুখানি আর কি বেশি হয়ে গেছে। আর এই তো এখন কিন্তু বড়াটা হচ্ছে আর কি তুলে নিলাম। তো দুইবারে হচ্ছে আর কি ভেজে নিছি আমি, যেহেতু আর কি ছোট হচ্ছে কড়াই, এর জন্য আর কি। তো দুইবারে হচ্ছে ভেজে নিলে আর কি আমার বড়াটা হচ্ছে আর কি ভাজা হয়ে যাব। তো দেখা যাচ্ছে খুবই শর্টকাটে হচ্ছে, যেহেতু আর কি 3-4 আইটেমের আমি রান্না করছি, আমার কাছে মনে হলো যে খুবই শর্টকাট হচ্ছে রান্নাগুলি আমার হয়ে গেছে। আর এই তো বড়াগুলি হচ্ছে ভাজতে ভাজতে কিন্তু আমার হচ্ছে গুতুম মাছের আর কি তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো ফার্স্টে হচ্ছে আর কি 2-3 চামচের মতন আগে হচ্ছে বেড়ে নিতেছি আমি। দেখা যাইতেছে গরম তরকারি একবারে হচ্ছে ঢেলে দিতে গেলে অনেক সময় দেখা যায় হাতে আর কি সেকা লাগে, এর জন্য হচ্ছে আর কি এভাবে আর কি বেড়ে নিলাম আমি। আর তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর তরকারির কালারটাও কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর আসছে। আর আমার কাছে মনে হলো যে টমেটোটা হচ্ছে বেশি দেওয়ার কারণে খেতে বেশি মজা লাগছে। যাই হোক, আর এই তো তরকারিটা কিন্তু হচ্ছে বেড়ে নিলাম আমি। আর এই ফাঁকে কিন্তু হচ্ছে তো মশলাটা কিন্তু কষিয়ে আবার হচ্ছে টমেটো এবং হচ্ছে কাঁচামরিচটা আর কি আমি দিয়ে দিলাম। তো কাঁচামরিচ আর টমেটো দেওয়া হয়ে গেলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে তো কিছুক্ষণ হচ্ছে আমি রান্না করে নিছি। আর হচ্ছে গুতুম মাছটা হচ্ছে আমি বের করতে যা দেখলাম যে হচ্ছে চিংড়ি মাছ দুইটা কবে যে হচ্ছে আমি রেখে দিয়েছি আমার নিজেরও মনে নাই। তো ভাবলাম হচ্ছে রান্না করে ফেলাই তো একটা আর কি পদ আর কি বেড়ে যাবে। যাই হোক, তো যেহেতু আর কি বড় সাইজের হচ্ছে চিংড়ি মাছ, তো দেখা যাচ্ছে অনেক আর কি সময় নিয়ে হচ্ছে রান্না করতে হবে। দেখা যায় চিংড়ি মাছটা হচ্ছে অনেক হাই হিটে রান্না করলে দেখা যাচ্ছে ভিতরে কিন্তু এরকম সেদ্ধ হয় না। আর এই তো ঢাকনা দিয়ে আর কি ঢেকে হচ্ছে তো বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো চিংড়ি মাছটার হচ্ছে আমি কিন্তু মাঝে আর কি একটুখানি হচ্ছে পানি দিয়ে আবার হচ্ছে রান্না করে নিছি আমি। আর হচ্ছে তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে আর কি বাটিতে আমি বেড়ে নিব। আর তরকারিটা দেখা যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো হচ্ছে আর কি গাঢ় হয়ে যাবে। তো ফাইনাল লুক কিন্তু আমি ফার্স্টে দেখাই দিছি। আর হচ্ছে চিংড়ি মাছটা আমি রান্না করছি, দুঃখের বিষয় হচ্ছে আমার ছেলেকে আমি খাওয়াইতেই পারি নাই। সে হচ্ছে ইদানিং চিংড়ি মাছের গন্ধটাই হচ্ছে সহ্য করতে পারে না। আর ধনেপাতার যে হচ্ছে যে ভর্তাটা হচ্ছে ফার্স্টে আমি দেখাইছি, ওইটা কিন্তু অফ ক্যামেরা আর কি করে নিছি, এর জন্য হচ্ছে আর দেখাইলাম না। তো আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন। আল্লাহ হাফেজ।